তোমাদের আন্দামান ঘুরতে আসা সার্থক হবে এই দৃশ্য দেখে। सहायता के लिए हमारे कैबिन क्रू से संपर्क करें। धन्यवाद। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমাদের ভারতবর্ষের পূর্বে অবস্থান করা কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানের নীল আইল্যান্ড। এখন আমি নীল আইল্যান্ডে রয়েছি। কালকে এখানে এসেছিলাম, একটা রাত এখানে ছিলাম। এখন সময় হচ্ছে সকাল 8টা। আন্দামান ট্যুরের 5 নম্বর দিন। আজকে 30 তারিখ। আজকে নীল আইল্যান্ডকে টাটা বলে চলে যাব পোর্ট ব্লেয়ার, যেখান থেকে শুরু করেছিলাম। কালকে 1 তারিখ, কালকে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে সোজা কলকাতা। তো এই 5 দিনে বহু কিছু দেখেছি, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি। যারা আগের ভিডিওগুলো কন্টিনিউ দেখছো তারা জানো। এখন আমি রয়েছি লক্ষণপুর 1 বিচে, আমাদের রিসর্টের একদম গায়ে। এই বিচটা খুবই সুন্দর। দেখো এই বিচে হাঁটাহাঁটি করছি। দেখো এখানে কি রয়েছে, এই দেখো এরকম কিছু সামুদ্রিক প্রাণী দেখতে পারবে এখানে আসলে পর, যেগুলো শুধুমাত্র আমরা টিভিতে মোবাইলে দেখতে পারি। এই আন্দামান আমাদের কলকাতা থেকে 30 মিনিট আগে চলে সময়ে। তো খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায়, 5টার মধ্যে সূর্য উঠে যায়। বুঝতেই পারছো এত সকাল সকাল 8টা বাজে, তাই এত তীব্র রোদ। চশমাটা সানগ্লাসটা পরতে হবে। এই ভিডিওটাই হবে আমার আন্দামান সিরিজের শেষ ভিডিও। যারা কিছুই বুঝতে পারছো না তারা প্রথম ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে ট্যুরটা করছি পুরো প্ল্যানিং ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটাও দেখতে পারো। ডে 1 থেকে কি কি করছে সমস্ত কিছুই লেখা রয়েছে। 5 রাত 6 দিনের এই ট্যুর আমরা করলাম। এই যে এটা আমাদের রিসর্ট, যে রিসর্টে আমরা রয়েছি, ট্যাঙ্গো বিচ রিসর্ট। খুবই ভালো। রেডি হয়ে ব্যাগট্যাগ গুছিয়ে চলে যাব জেটি। বন্ধুরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। এই যে এখানে বুফে সিস্টেম। ব্রেকফাস্ট এখানে বেশিরভাগ জায়গায় বুফে সিস্টেমে হয়, তোমাদের মতন করে তোমরা নিয়ে নেবে। এই যে এখানে প্লেট রয়েছে আর পরপর সব রয়েছে, অনেক রকম আইটেম, ব্রেড, আলু পরোটা, অনেক কিছুই ছিল। আমি আমার মতন করে সব নিয়েছি, চটপট খেয়ে নিই। সময় এখন 11টা 7। ওই দাঁড়িয়ে রয়েছে আমাদের ম্যাক্রুজ। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, হ্যাভলক থেকে নীলদ্বীপ, আবার নীলদ্বীপ থেকে পোর্ট ব্লেয়ার। এই ম্যাক্রুজ করে যাওয়া আসা করছি। এগারোটা 25 বসে পড়েছি ক্রুজের ভেতরে। এক্ষুনি আমাদের ক্রুজ ছাড়বে। এই ক্রুজে 3টে ক্লাস আছে, ইকোনমি, ডিলাক্স আর হচ্ছে ভিআইপি। যারা প্রথম ভিডিও দেখেছো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক, গ্রিন ওশান, ক্রুজের টিকিট তোমাদের করতে হবে না, প্যাকেজেই থাকছে। etripto.in সমস্ত রকম ব্যবস্থা তোমাদের করে দেবে। কালকে গ্লাস বোটে এখানেই ঘুরেছিলাম। দেখো এরকম দেখিয়ে দিচ্ছে যে বিপদের সময় তোমরা লাইফ জ্যাকেট পরবে কিভাবে। সামনে ট্রে রয়েছে, রেখে দিয়েছি ব্যাগ। এখানে ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে। সিট বেশ ভালো। কিনেছিলাম একটা অরিও বিস্কুট, এখন খাবো বসে বসে। কিছু নিয়ে উঠবে কারণ কিছু দেওয়া হয় না, কিনে খেতে হয়, আর দাম বেশি পড়ে এখান থেকে নিলে পর। তো বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবো যেগুলো খেতে পারবে বসে বসে, টাইম পাস। দেখো এরকম স্পিডে চলছে, 38, 39। বারোটা 30, একদম সঠিক টাইমে। নালন্দা, এটাই কলকাতা থেকে ছাড়ে। বসে থেকে থেকে ঘুম চলে এসেছিল। এখানে ওয়েদার মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। এক্সিট। বেরিয়ে পড়লাম হাড্ডো জেটির বাইরে। এখন আমাদের গাড়ি আসবে। আমরা এখান থেকে পার্সোনাল গাড়ি করে যাচ্ছি। প্যাকেজের মধ্যে এগুলো থাকে, কিন্তু যদি তোমরা প্যাকেজ ছাড়া আসো তাহলে অটো রয়েছে, অটো করেও কিন্তু অনেকে যায় হোটেলে। এই যে গাড়ি চলে এসছে আমাদের। अभी ऐसा है ना सर, कि हम लोग चिड़िया टापू जाएगा आज। अभी मिल जाएगा। मुंडा पहाड़ बीच के नाम से जाना जाता है। मुंडा पहाड़ बीच देखेंगे और वो जंगल के बीच में ही ना सर एक ट्रैकिंग है। अच्छा। तकरीबन मान लीजिए 1 किलोमीटर का ट्रैकिंग रहेगा।
और ट्रैक करके जाएंगे ना तो वहाँ पे बहुत सारा छोटा छोटा आइलैंड सब दिखाई देगा। एक लाइट हाउस है, वो लाइट हाउस दिखाई देगा आपको, बहुत अच्छा लगेगा। ক্রুজ থেকে নেমে গাড়ি করে এখন সোজা যাচ্ছি চিড়িয়া টাপু। ওখানে কিছু দেখার আছে। আদি বাঙালি হোটেল, দুপুরের খাওয়া দাওয়া এখান থেকেই সারবো, তারপর সোজা চিড়িয়া টাপু। এই যে মেনু কার্ডে দেখলাম একটা থালি রয়েছে, ফিশ থালি 120 টাকার, লোকাল ফিশ। এটা মাছের নাম গোবরা, ওটা তো ওদিকে সচরাচর আমরা নাম শুনি না, খেয়েছি কিনা জানি না, তো ট্রাই করি। ঠিকঠাক দামেই পাওয়া যাচ্ছে সব। বাঙালি খাবার খেতে হলে এই হোটেলে আসতে পারো। এঁচোড়, এটা ডাল, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন, ফুলকপি, ডাল, ভাত, পাঁপড়। এই যে সেই লোকাল মাছ, এই প্রথম এই মাছ খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না, একটু অন্যরকম। atripto.in एयरटेल नहीं मिलेगा, BSNL नहीं मिलेगा। এত সুন্দর রাস্তা এই চিড়িয়া টাপু যাওয়ার, অসাধারণ। দুপাশে নারকেল গাছ, মানে পুরো ফরেস্ট। রাস্তাও খুব ভালো, কোথাও ভাঙাচোরা নেই, অসাধারণ। পৌঁছে গেছি চিড়িয়া টাপু। এই যে পেছনে দেখছো এই গেট, আর এই যে এখানে এন্ট্রি করাতে হয়। যে গাড়ি করে আসবে সেই গাড়ির নাম্বার দিতে হবে আর অ্যাড্রেস দিতে হবে, কোথায় রয়েছে, ফোন নাম্বার, এগুলো। सीधा आप चले जाना, सीधा जाते रहना, जहाँ पे बालू सैंड खत्म होगा, वहाँ पे लेफ्ट साइड में ग्रीन कलर का गेट है। এই ট্রেক হবে 1.6 কিলোমিটার। আমাদের 4:30-এর মধ্যে ঘুরে আবার ফিরে আসতে হবে, অনেকটা লম্বা পথ। প্রত্যেকটা সি বিচে জল তোমরা এরকমই সুন্দর নীল ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবে। ভিউ পয়েন্ট, ট্রেক শুরু হয় এখান থেকেই। পুরোপুরি কিন্তু পাহাড়ি রাস্তা, মানে উঁচু নিচু। জল অবশ্যই নিয়ে আসবে। দেখছো পুরো জঙ্গল, শেকড় পাথর, এরকম রাস্তা হবে। একটু দেখে হাঁটবে, তেমন ঢাল নেই। হোয়াইট চুগলাম, এটা হচ্ছে এই গাছের নাম। তো গাছের নাম এরকম লেখা থাকবে। আরো গভীর জঙ্গলে এসে গেছি। এখানে তেমন গরম লাগছে না, কিন্তু এখানে এত আর্দ্রতা, ঘাম হয়। ছায়া আছে বেশ ভালোই। এই গাছের নাম হোয়াইট ধূপ। কি বড় দেখো, বাপরে। এই রাস্তায় প্রথমে একটা লাইট হাউস পড়বে, তারপর আরো কিছুটা হেঁটে গেলে ওখান থেকে ছোট ছোট আইল্যান্ড দেখা যাবে। চলতে চলতে কিন্তু এরকম দৃশ্য চোখে পড়বে, যেটা দেখতে মানে কি বলবো, মুখে ভাষা নেই। মন একদম জুড়িয়ে যাবে। তোমাদের আন্দামান ঘুরতে আসা সার্থক হবে এই দৃশ্য দেখে। এটা কিন্তু অনেকটা হাইটে, একটু সাবধান, বাই চান্স যদি পড়ে যাও সোজা নিচে, অনেকটা নিচ। সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কাছে কাছে রাখবে। এই হচ্ছে লাইট হাউস, চিড়িয়া টাপু লাইট হাউস। এতক্ষণ হাঁটার পর এই দৃশ্যর দেখা পেলাম। নীল সমুদ্র অনেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে, আর ও দিকটা দেখা যাচ্ছে ছোট ছোট আইল্যান্ড। ধোঁয়াশার কারণে বেশি ভালো বোঝা যাচ্ছে না। ওই যে আইল্যান্ড, আর এই জায়গাটা দেখো।
এখানে আসলে কখনোই তোমরা কারো কথা শুনে ওদিকটা যেও না। দেখো এই রাস্তা কত সরু, এখানে যে পাথরগুলো রয়েছে গুঁড়ো গুঁড়ো, যখন তখন ভেঙে যেতে পারে, পা স্লিপ করতে পারে, অনেক কিছু হতে পারে। আর হাইটটা দেখছোই মোটামুটি 4-5 তলা। বন্ধুরা ট্রেক শেষ করে নেমে এসেছি। যখন এসেছিলাম তখন দেখো বিচ ফাঁকা ছিল, এখন অনেক মানুষ এসছে এখানে। ঘড়িতে সময় 4:26, এসে গেছি ওখান থেকে কিছুটাই দূরে। আমাদের এই আন্দামান ট্যুরের সর্বশেষ দেখার মতন একটা জায়গা, সেটা হচ্ছে সানসেট। এটা দেখেই কিন্তু আর কিছুই দেখার নেই। একটা মুড়ি মাখার দোকান থেকে মুড়ি মাখা নিয়ে নিয়েছি, এটা খেতে খেতে এখন कैसा लग रहा है ये सनसेट? एकदम बढ़िया, मजा। Sunset is very beautiful and this place is also very serene. এসে গেছি আবারও রেড কার্পেট হোটেলে। এখানে এক রাত থেকে কালকে সকাল 12:15-তে রয়েছে আমাদের ফ্লাইট সোজা কলকাতা। এই পোর্ট ব্লেয়ারে দেখো এত গাড়ি ঘোড়া, সমস্ত কিছুই কিন্তু জাহাজে করে এখানে আসে। মানে ভাবতে অবাক লাগে যে এত গাড়ি ঘোড়া সবকিছুই জাহাজে করে এসছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে সকাল 8টা। এই রুমে আমরা রয়েছি। এখন একটাই কাজ, ব্রেকফাস্ট করা। ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। এই গাড়ি চলে এসছে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, এ কদিন এত সুন্দরভাবে ঘোরানোর জন্য সব জায়গা। দাদা খুব ভালোভাবে মানে সময় মতন সব জায়গায় এসছে, আমাদের পিক আপ করেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কোনোদিন যখন আসবো। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম अगेन। বন্ধুরা এসে গেছি বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন সময় হচ্ছে 9:56। এখন অনেক সময়, 9টার সময় হোটেলে চেক আউট টাইম ছিল, বেরিয়ে গেছি। আর এয়ারপোর্টে মোটামুটি 1-2 ঘন্টা আগেই আসতে হয়। তো এখন একটু ওয়েট করব, আর বাকি যা যা করতে হয় সেগুলো করব। প্রবেশ হয়ে গেছি এয়ারপোর্টের ভেতরে। এখন হচ্ছে ব্যাগ চেকিং। সবকিছু করে বোর্ডিং পাস হাতে পেয়ে গেছি, এবার অপেক্ষা। বন্ধুরা ঘড়িতে সময় 1:25, উঠবো এখন ফ্লাইটে। টু 8A একদম শেষে। আসার সময় উইন্ডো সাইড সিট ছিল, আর যাওয়ার সময়ও উইন্ডো साइड। साथ लाए छोटे बैग्स को सामने वाली कुर्सी के नीचे रखें। किसी भी प्रकार की सहायता के लिए हमारे कैबिन क्रू से संपर्क करें। धन्यवाद। টাটা আন্দামান। বন্ধুরা আমাদের প্লেন মেঘ ছোঁয়ার সাথে সাথেই এসে গেল লাঞ্চ। লাঞ্চে অনেক রকম আইটেম ছিল, ব্রেড, বাটার, রাইস, চিকেন, ডাল, জলের বোতল আর সুস্বাদু পায়েস, যেটা আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারই ভালো ছিল। তারপরই এসে গেল চা খেতে খেতে বাইরের দিকে তাকাতে তাকাতে কখন পৌঁছে গেলাম আমাদের রাজ্য। দেখা যাচ্ছিল সুন্দরবন, ম্যানগ্রোভ জঙ্গল। তারপরই আমাদের সকলের প্রিয় কলকাতা শহর, যেটা উপর থেকে দেখতে দারুণ লাগছিল। পৌঁছে গেলাম এয়ারপোর্ট। বন্ধুরা ঘড়িতে সময় 2:22, এসে গেছি কলকাতা। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:16, উঠে পড়েছি উবেরে, যাচ্ছি শিয়ালদা স্টেশন।
কলকাতায় এত গরম, 43-44 এখন তাপমাত্রা। এয়ারপোর্ট থেকে শিয়ালদা স্টেশন উবের ভাড়া পড়েছে 553 টাকা। এসে গেছি শিয়ালদা স্টেশন। এ কদিন কেমন লাগলো বলো একটু? দারুণ অভিজ্ঞতা। ওখানে কিন্তু গরমের থেকে অনেক কম, কলকাতা নেমেই তো পুড়ে যাচ্ছে। আর আন্দামান অবশ্যই একবার যাবেন, খুব সুন্দর জায়গা, নীল জল, নীল আকাশ আর পাহাড়। বন্ধুরা এসে গেছি ফাইনালি বাড়িতে। এত গরম, ট্রেনে আসার সময় অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। এসে একটু রেস্ট করলাম, এখন একটু ভালো লাগছে। এবার আমি এই আন্দামান ট্যুর সম্পর্কে কিছু কথা তোমাদের বলতে চাই। তোমাদের মনে অনেকেরই ঘুরছে যে 5 রাত 6 দিন যে ট্যুরটা করলাম আমরা, সেই ট্যুরের প্রাইস কত টাকা দিয়ে করলাম, কত টাকা খরচ হলো। তো আমি বলি, তোমরা কোন হোটেলে থাকছো, কি ওয়াটার অ্যাক্টিভিটিস করছো, কোন সময় যাচ্ছ, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা ট্যুর প্যাকেজের প্রাইস নির্ধারিত হয়। আমরা যে সময় আন্দামান ঘুরতে গেলাম এই সময় খুবই কম মানুষ যায়, কারণ প্রচণ্ড গরম থাকে। সারা বছরই গরম থাকে আন্দামানে, কিন্তু এই সময় আরও বেশি থাকে। তোমরা এই সময় গেলে হয়তো একটু কম বাজেটে ঘুরে আসতে পারবে, কিন্তু শীতকালে যদি যাও, শীতকালে যদি প্ল্যানিং করো তাহলে প্রচুর খরচা হবে। এমনিও আন্দামান প্রচুর কস্টলি, তোমরা দেখেছো যারা ভিডিও তারা জানো। খাবারের দাম অনেক বেশি, সব কিছুর দামই বেশি। আমি তো প্রথমবার গেছি, কিছুই জানি না, সেই জন্যই একটা এজেন্সির মাধ্যমে ঘুরতে গেছিলাম, eTripto.in। তো ওনাদের মাধ্যমেই আমি সব কিছু করেছি। তো তোমরাও যদি প্রথমবার আন্দামান প্ল্যান করছো, কিছুই জানো না, তাহলে আমি বলবো তোমরা যে কোনো এজেন্সির মাধ্যমে যাও, তাহলে বেশি টেনশন করতে হবে না। কারণ অনেক কিছু করার থাকে, ক্রুজের টিকিট করা, তারপর ওয়াটার অ্যাক্টিভিটিসের টিকিট করা, গাড়ি বুক করা, হোটেল খোঁজা, অনেক চাপ থাকে। তো সেগুলো করতে হবে না, সবকিছুই এজেন্সির মাধ্যমেই করে দেওয়া হয়। তো তোমরা কোন সময় আসার প্ল্যানিং করছো সেটা ডিসাইড করে আমি ফোন নাম্বার ডেসক্রিপশন আর ডিসপ্লেতে মেনশন করে দিচ্ছি, তোমরা কল করে জেনে নিও যে 5 রাত 6 দিনের প্যাকেজ এখন কত চলছে। আর এর থেকে বেশি জায়গা যদি ঘুরতে চাও তাহলে দিনও বেশি লাগবে, টাকাও বেশি খরচ হবে। আন্দামানে কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে, আমরা যে কটা জায়গা ঘুরেছি এটা খুবই ক্ষুদ্র জায়গা, এর থেকেও অনেক ভালো ভালো জায়গা রয়েছে। সেটা নেক্সট কোনো সময় গেলে পর ওগুলো ঘুরে দেখবো। আর বেশি কথা বলছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই আন্দামান সিরিজগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ডেসক্রিপশন অবশ্যই চেক করো, সব কিছুই লেখা রয়েছে। টাটা।